আচ্ছা আপু, এটা হচ্ছে এই যে আমরা হচ্ছে iRabel.com, সরি, এই হচ্ছে আপনার ওয়েবসাইট আর কি, iRabel.com। তো আমি হচ্ছে iRabel ওয়েবসাইটে ঢুকলাম। এইখানে হচ্ছে আমি দামি কিছু, ওই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ক্যাটাগরি অ্যাড করবেন, এখানে চলে আসবে আর কি। আর এখানে হচ্ছে দামি কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে রাখছি আর কি। আর এখানে ফুটারের ইনফরমেশন যা যা আছে ওই জিনিসগুলো দিয়ে রাখছি। এখন আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, তো আমি এই জিনিসটা দেখাচ্ছি আর কি। সিম্পলি অ্যাজ লাইক অ্যাজ, এখানে যাবেন, প্লাস দিয়ে অ্যাডমিন লিখবেন, মানে iRabel.com এর পরে এই ইউআরএলটা আপনাকে দিয়ে দিচ্ছি আমি। তো দেন হচ্ছে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে এই যে দেখেন এভাবে এখানে হচ্ছে আপনার লগ ইন ইউজার আর পাসওয়ার্ড, ইউজার আর পাসওয়ার্ডও কিন্তু আপনারা দিয়ে দিচ্ছে, যে ইউজার আর কি, পাসওয়ার্ড কি, এর পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, তো গেল এটা। তো এখানে দেখেন 75টা প্রোডাক্ট, দামি প্রোডাক্ট আমি অ্যাড করে রাখছি, 10টা কাস্টমার, এতটা রিভিউ, এগুলো হচ্ছে দামি রিভিউ আমি অ্যাড করে রাখছি। তো কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, ফুল সিস্টেমটা এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি ইজিলি সব কিছু ম্যানেজ করে নেবেন। তো আপনি যদি প্রোডাক্ট অ্যাড করতে হয় তাহলে ই কমার্সে যাবেন, ই কমার্সে যাওয়ার পরে এই দেখেন এখানে অর্ডার, ইনকমপ্লিট অর্ডার, অর্ডার রিটার্ন আসছে কটা, শিপমেন্ট আসছে কটা, ইনোভিস, তারপর প্রোডাক্ট, তারপর প্রোডাক্ট প্রাইসেস, প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ট্যাগ, তারপর হচ্ছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট কালেকশন, প্রোডাক্ট লেভেল, তারপর হচ্ছে ব্র্যান্ড, রিভিউস, প্লাস ডিসকাউন্ট যদি দেন তাহলে ওই ক্ষেত্রে। তো এখানে যদি আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে গেলেন, তো এইখানে প্রথমে দেখতে পারবেন আপনার কী কী প্রোডাক্ট অ্যাড আছে। যেই প্রোডাক্টগুলো আমি দামি অ্যাড করে রাখলাম, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দেবেন এবং সিলেক্ট করবেন। তারপর দেন হচ্ছে এই যে 10টা, এক কলামে 10টা, আপনি চাইলে বাড়ায় নিতে পারবেন 50টা, এই যে দেন 50টা হয়ে যাবে। যে 50টা প্রোডাক্ট আমি এমনি অ্যাড করছিলাম আপনাদের দেখানোর জন্য ওইখানে ডাটা, তো আমি এই যে এখান থেকে দিলেন, সিলেক্ট করার পরে আপনি যদি বাল্কে ডিলিট করতে চান, এই যে বাল্ক অ্যাকশন, এই যে ডিলিট, ওই যে ডিলিট দিলেন, ডিলিট হয়ে যাবে 50টা প্রোডাক্ট আপনার, ডিলিট হয়ে যাবে অটো এখান থেকে। এখন কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, ধরেন আমি একটা যে কোনো একটা ই কমার্সে যাই, দারাজেই গেলাম, ধরেন দারাজের মধ্যে আমি ফ্যাশন আইটেমের একটা ইয়েতে যাই। আচ্ছা ধরেন এই ড্রেসটা এক্সাম্পল, তো এই ড্রেসটার দেন টাইটেল কি দিচ্ছে, এটা হচ্ছে টাইটেল। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে কি যে ক্রিয়েট ফিজিক্যাল প্রোডাক্ট না ডিজিটাল প্রোডাক্ট, অবশ্যই এটা ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করবেন, করার পরে এই যে টাইটেলের জায়গায় নাম দিবেন, প্রোডাক্টের নাম অ্যাজ ইউজুয়াল আইসা পড়ছে। তারপর হচ্ছে আপনি যদি যান এইখানে কী কী চাইছে, যে প্রোডাক্টের ডেসক্রিপশন, তো প্রোডাক্টের ডেসক্রিপশন করতে দিবেন। এই যে দেন প্রোডাক্টের ডেসক্রিপশন উনি হচ্ছে এইখানে হয়তো বা দিয়ে রাখছে আর কি, এই যে এটা এতটুকুই হচ্ছে ডেসক্রিপশন লিখে রাখছে, এই যে। তো আপনি হচ্ছে এখানে আপনার যতটুকু ডেসক্রিপশন আছে প্রোডাক্টের সম্পর্কে আর কি বিস্তারিত আপনি হচ্ছে এখানে দিবেন। দেওয়ার পরে আচ্ছা অন্য কোনো কন্টেন্ট যদি দিতে চান এখানে দিতে পারবেন, দেন হচ্ছে ইমেজগুলো অ্যাড করবেন আর কি প্রোডাক্টের। আচ্ছা এটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিছি, টাইটেলও দিয়ে দিছি, তারপর হচ্ছে গিয়া ইজ দিস ফিচার, মানে এটা কি সামনে থাকবে, তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন, যদি সামনে না থাকে এখানে ক্লিক করবেন না আর কি। দেন হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন আপনি, যেহেতু এটা হচ্ছে ড্রেস, তো ড্রেস রিলেটেড দেখেন এখানে কোনো ক্যাটাগরি আছে কিনা, না থাকলে এখানে হচ্ছে অ্যাড করে দেবেন আর কি, আপনি ক্যাটাগরিটা অ্যাড করেন। কীভাবে ক্যাটাগরি অ্যাড করে ওই জিনিসটাও কিন্তু এখানে আছে, কীভাবে ক্যাটাগরি অ্যাড করবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে এখানে দিলাম প্রোডাক্টের টাইটেল, দিলাম ডেসক্রিপশন, দিলাম, তারপর হচ্ছে কন্টেন্ট, এটা দিলেও পারেন না দিলেও পারেন, এই যে শো হাইট দিয়ে দিলে শেষ, সমস্যা নাই। এখানে কন্টেন্ট আপনি দিলেও পারেন না দিলেও পারেন। আপনার হচ্ছে ইমেজ, তো এই প্রোডাক্টের ইমেজ কীভাবে আপলোড করবেন, তো আপনি এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে, তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজটা, ধরেন আমি এখান থেকে এই প্রোডাক্টের ইমেজগুলো আমি ডাউনলোড করে নিই আগে। আচ্ছা এগুলো ডাউনলোড করার অপশন অফ করে রাখছে, দাঁড়ান আমি স্ক্রিনশট নিয়ে দেখাই আর কি। অবশ্যই প্রোডাক্টের ছবি আপনার কাছে থাকবে। আচ্ছা এই ইমেজগুলো আমি নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে প্রথমে আপলোড করবো ইমেজগুলো, এই যে দেখছেন।
ইমেজগুলো প্রথমে আপলোড হবে, আপলোড হওয়ার পরে আমি ইমেজগুলো সিলেক্ট করে দিব আর কি। আচ্ছা আপলোড হয়ে গেছে, দেন হচ্ছে আমি একটা একটা করে এই যে ধরবেন, কন্ট্রোল ধরে ধরে ডাবল সিলেক্ট করবেন, 3টা ইমেজ তো দিবেন, সেই 4টা ইমেজ আমি দিব আর কি। দেন হচ্ছে 4টা ইমেজ সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্ট দিয়ে দিলাম। তো হচ্ছে দেখবেন এখানে ইমেজগুলো চলে আসছে। ইমেজগুলো চলে আসার পরে এই দেন ফিচার্ড ইমেজ, মানে সামনে যে ইমেজটা দেখা যাবে আর কি, কোন ইমেজটা আপনি কালোটা রাখতে পারেন, এখানে ফিচার্ড ইমেজে রাখলেন। রাখার পরে এটা এসকিউ মানে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার রাখবেন আর কি। আপনি এখন এটা প্রাইস হচ্ছে গিয়ে 1300 টাকা। ধরেন প্রোডাক্টের প্রাইস রেগুলার প্রাইস 1300 টাকা, এখন আপনি সেল করতে চাচ্ছেন কত, 1500 টাকায় বা 1200 টাকায়। 1200 টাকা এখান থেকে মানে 100 টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। তারপর আপনার খরচ গেছে কত পার আইটেমে, এই জিনিসটা আপনি আপনার হিসাবের ক্ষেত্রে মানে প্রফিটটা বার করার জন্য আপনি রাইখা রাখতে পারেন। তারপর যদি বারকোড চান, এখান থেকে বারকোড এই জিনিসটা আপনি রাখতে পারেন, এইখানে দিয়ে যায়, এটা স্ক্যান করে দেখতে পারবে আর কি। তারপর হচ্ছে আপনার ইন স্টকে আছে আপনার কাছে, তারপর হচ্ছে এটার হাইট, তারপর হচ্ছে গিয়ে লেন্থ, তারপর হচ্ছে ওয়াইড কত যদি থাকে দিবেন। তারপর হচ্ছে কি এট্রিবিউট, এটা যদি কোনো কালার থাকে, যেমন এটার কালার আছে, কালার কি গ্রিন আছে, তারপর আবার এট্রিবিউট দেন, তাই এখানে কি দিবেন, কালার দিবেন। আচ্ছা বিভিন্ন সাইজ আছে, সাইজগুলো দিতে পারবেন আর কি। দেন হচ্ছে যান প্রোডাক্ট অপশন, যদি কোনো অপশন রাখতে চান আপনি এখানে অপশন রাখতে পারবেন। এই যে ড্রপ ডাউন, রেশিও, তারপরে চেক বক্স, মানে কোন কালারটা তার দরকার আর কি, যে ইজ রিকোয়ার্ড নাকি না। অপশন না চাইলে অপশন নাও রাখতে পারেন, এটা ডিলিট করে দিতে পারেন আর কি। তারপর এটা রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো চাইলে আপনি এখান থেকে হচ্ছে আপনি ইয়া দিয়ে দিতে পারেন আর কি, এই সিলেক্ট করে দিতে পারেন আর কি। যদি এই রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে তাহলে হচ্ছে সামনে শো করবে। যেমন আমি এই রিলেটেড ধরেন সিএলকো, তারপর হচ্ছে এরকম জাস্ট দামি দুই একটা প্রোডাক্ট দিয়ে রাখলাম আর কি। তো এই 3টা প্রোডাক্ট দিলাম, 3টা প্রোডাক্ট চুজ করে। তারপরে এখানে আছে ক্রস সেলিং প্রোডাক্ট, মানে এটার সাথে অন্য কোনো কিছু ক্রস সেল করতে চান কিনা, এরকম প্রোডাক্টের এফিকিউ যদি আপনি চান এখানে প্রোডাক্টের এফিকিউ অ্যাড করতে পারেন আর কি। তারপর হচ্ছে এই যে যদি ভ্যাট 10% অ্যাড করতে চান, ট্যাক্স এটার সাথে যদি ক্যাপাবল হয় তাহলে ট্যাক্সের মধ্যে টিপ দিয়ে দিবেন, না হলে নান দিয়ে দিবেন আর কি। তারপর হচ্ছে লেভেল, এটা হচ্ছে নিউ, হ্যাঁ। তারপর হচ্ছে সেল করতেছেন, এই লেভেলগুলো যোগ করতে পারবেন আর কি ওইখানে। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের কালেকশন, কোন এগুলো হচ্ছে নিউ কালেকশন না হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, এইভাবে কালেকশন অ্যাড করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আপনি এখানে ব্র্যান্ড, যদি আপনার ফ্যাশন লাইফ মানে যে একটা যদি ব্র্যান্ড থাকে আর কি, ব্র্যান্ড অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ওই ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন আর কি। তো আমি আপাতত হচ্ছে এখানে জাস্ট একটা দিয়ে রাখলাম আর কি নাম মতো, যেহেতু আমি ফ্যাশন রিলেটেড ক্যাটাগরি ক্রিয়েট করি নাই, আপনারা ক্রিয়েট করতে হবে। তারপরে ইজ দিস ফিচার্ড, হ্যাঁ আমি হচ্ছে ফিচার মানে সামনে দেখাবো আর কি। দেন হচ্ছে আমি পাবলিশে দিলাম, এখন দেখেন পাবলিশ হয় কিনা। পাবলিশ হলে তো আলহামদুলিল্লাহ, আচ্ছা পাবলিশ হয়ে গেছে আর কি। দেন ক্রিয়েটেড সাকসেসফুলি প্রোডাক্ট। তো আমি যদি এখানে অল প্রোডাক্টে যাই, তো গিয়ে এখানে দেখুন একটু আগে তো আমি প্রোডাক্টটা ক্রিয়েট করছি, যে প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এবার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে এখন যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি যে প্রোডাক্টটা ফিচারটা আসছে কিনা, এই যে দেখছেন প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এগুলো নাই কেন, এগুলো হচ্ছে আমি ইমেজ দিই নাই আর কি, মানে ঢামি রেখে রাখছি। তো এই প্রোডাক্টে যদি আমি ক্লিক করি তাহলে কি কি দেখতে পারবো, এই যে দেখেন প্রোডাক্টে ক্লিক করছি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের দাম 1300 টাকা রেগুলার প্রাইস, 100 টাকা আমি ছাড় দিচ্ছি। তারপরে এই যে শর্ট করে একটা ডেসক্রিপশন দিচ্ছি, আপনি যদি ফুল ডেসক্রিপশন দিন তার নিচে। তারপর রিলেটেড প্রোডাক্ট দিয়ে 3টা সিলেক্ট করছি, এই রিলেটেড প্রোডাক্ট 3টা আইসা পড়ছে আর কি এইখানে। তারপরে যে এসকিউ, ফ্যাশন লাইফ ক্যাটাগরি সেট করছিলাম, তারপরে সোশ্যাল লিঙ্ক, মানে এইগুলোতে সে শেয়ার করতে পারবে আর কি এই প্রোডাক্টটা। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করবেন আর কি।